হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামহাস লাইফস্টাইল। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পারছো আজকে বট রান্না করবে আম্মু। তো প্রথমে বটগুলোকে গরম পানি দিয়ে সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে রেখেছে। খুব সুন্দর করে কিন্তু রেখে দিয়েছি এখানে। তারপরে একটা মশলা বানাবো, এই জন্য পাটার মধ্যে কিছু মশলা নিয়ে নিলাম। পেঁয়াজ, মরিচ, সাথে তেজপাতা। এই মশলাটা কিন্তু খুবই মজা হয় যখন আপনারা এটা বটের মধ্যে দিবেন। তারপর হচ্ছে কালারটাও খুব সুন্দর আসে। তো দেখতেই পারছেন আম্মু কিন্তু এটা পাটাতে খুব সুন্দর করে বেটে নিচ্ছে। ট্রাই করবেন যতটা নিফিস করা যায় ততটাই নিফিস করার। দেখতেই পারছেন এখন কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এটা দিলে খাবারটা আরও মজা। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে দারচিনি এবং লবঙ্গ দিয়ে নিলাম। তারপর একটু ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দেখতেই পারছেন পেঁয়াজগুলো দিয়ে দিল। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং একটু কালারটা অন্যরকম হয়ে আসলে এখানে দুটো তেজপাতা অ্যাড করে দিলাম। দেখতেই পারছেন আবার নাড়াচাড়া করে দিচ্ছে খুব সুন্দর করে। এভাবেই কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আপনারা পরিমাপ মতো আদা রসুন বাটা দিয়ে দেবেন। আমাদের যেহেতু দুটো মিক্স করা তাই আমরা আলাদা আলাদা করে আর দিলাম না, একসাথেই দিয়ে দিলাম। তারপর আরেকবার নাড়াচাড়া করে নেবেন সুন্দর করে, যাতে সব মশলাগুলো সুন্দর করে মিক্স হয়ে যায়। এরপর এখানে অ্যাড করব পরিমাপ মতো হলুদ ও মরিচের গুঁড়া। আমাদের এটাও একসাথে মিক্স করা তাই আলাদাভাবে দিলাম না। আপনাদের যদি আলাদাভাবে দেওয়া থাকে তাহলে আলাদা আলাদা করে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে দেবেন। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায়, এদিক থেকে খেয়াল রাখতে হবে। পরিমাপ মতো পানি দিয়ে দেবেন। তারপর ইউজ করছে আমাদের বেটে রাখা মশলাটা। দেখতেই পারছেন আম্মু সুন্দর করে মশলাটা দিয়ে দিল এবং সাথে সাথে সুন্দর একটি কালার চলে এসেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, যেইটুকু পরিমাপ সেই রকমই লবণ দিল। তো তারপর আরেকটু নাড়াচাড়া করে দিল। মশলাটা যতটা কষানো হবে ঠিক ততটাই মজা হবে, সেই হিসেব করে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পর আগে থেকেই ধুয়ে রাখা বটগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো দেওয়া শেষ হলে সুন্দর করে মশলার সাথে এখন মিশিয়ে নেবে। তো দেখতেই পারছেন সুন্দর করে মিশিয়ে নিল। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং চেষ্টা করবেন কিছুক্ষণ পর ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে দিতে এবং খেয়াল রাখবেন যাতে নিচে না লেগে যায়। আম্মু এখানে খুব সুন্দর করে সব মিক্স করে আবার ঢেকে দিল। এই তো এখন ঢাকনাটা খুলে আমাদের আগে থেকেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, আমরা যেহেতু খাবো তাই দিয়ে নিলাম। আলু দেওয়ার পর আবার কিছুক্ষণ মিক্স করে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খুব সুন্দর একটি কালার চলে আসছে, দেখতেই পারছেন। সাথে একটু জিরা গুঁড়া দিলাম, এখন কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি এরকম ভিডিও আরও দেখতে চান সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই।